সুপ্রিয় দর্শক, ডেইলি লাইভ নিউজ 24 আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নাজদিন। বিগত 15 বছরে কেমন চলেছে এবং কেমন ছিলেন সেসব বিষয়ে আমরা এখন কথা বলবো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 26 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জনাব বদরুল আলম সুইটের সাথে। আমি আপনারা হয়তো জানেন না যে আমি কিন্তু 94-এ মানে 94 পর্যন্ত ছাত্র করি। 94 থেকে আমি ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে 94-এ যোগদান করি। ওই থেকে আমি রাজপথে এখনও আছি। আর বিগত 15 বছর আপনারা জানেন যে 15 বছর আমি বাসায় ঘুমানো তো দূরের কথা, বাসায় মা বাবার সাথে দেখা করা এগুলো তো দুঃস্বপ্ন ছিল। আমি কোনো সময় বনশ্রী, কোনো সময় উত্তরা, বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় রাত যাপন করতে হয়েছে। এটা চিন্তাও করা যায় না। আমি শুধু একটা কথা আপনি বলতে চাই, যখন আমার ছোটো বাচ্চাটা হয় তখন আমি ইচ্ছে করলে ল্যাবেট বা সেন্ট্রাল হাসপাতালে, আমাদের বাচ্চার বেশিরভাগ বেবিরাই সেন্ট্রাল হাসপাতালে আমরা ভর্তি করেছি আমাদের যত ফ্যামিলির লোকজন। কিন্তু আমার বাচ্চাটা ডেলিভারি করার জন্য আমি মুগ্ধা হাসপাতালে ভর্তি করছি, যাতে আমি অন্তপক্ষে যে দেখাশোনা করতে পারি। তাও সবচেয়ে দুঃখের বিষয় হলো আমার বাচ্চারা যে সময় ডেলিভারি হয় তখন দুপুর সকাল 11টা হবে মনে হয়, তখন আমি 3টা মামলা হাজিরা দিই, সুপ্রিম কোর্ট এবং জজ কোর্টে। আমি বাচ্চা ডেলিভারি খবর শুনে আমি কোর্টে হাজিরা শেষ করি, তারপর আমার বাচ্চারা আমি দেখি। এর চেয়ে বড় দুঃখের বিষয় আর কি আছে, যে নিজের বাচ্চা ওইটাও ডেলিভারি মানে আজান দিতে হয় অন্য মানুষের। এটা এর চেয়ে বড় দুঃখের আর কি 15 বছরের ইতিহাসে। 5 তারিখের পরে যেহেতু এটা ব্যাপক পরিবর্তন, আপনার ওয়ার্ডে কি অবস্থা এবং আপনি কিভাবে, যেহেতু রাজনীতি করেন সাধারণ মানুষের জন্য, সাধারণ মানুষের সেবা কি কি নিরাপত্তা ব্যবস্থা কাজ করছেন? আমি আমার 26 নম্বর ওয়ার্ডের একজন প্রতিনিধি হিসাবে আমি আপনাদের একটু বলতে চাই যে আমি আমার ওয়ার্ডে প্রত্যেকটা বাস স্ট্যান্ড বলেন, টেম্পো স্ট্যান্ড বলেন, দোকানদার বলেন, সবার কাছে আমি শুধু মাইকিং করে না, আমি নিজে পায়ে হেঁটে প্রত্যেককে বলে আসছি যে যদি কোনো রকম, যেহেতু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেমন তারেক রহমান সাহেব, উনি আমাদের বলছে যে কোনো রকম চাঁদাবাজি, লুটপাট, দখলদারি এগুলো যাতে কোনো না হয়। আমরা এখন আগেও বিরোধী দল, এখনও বিরোধী দল, আমাদের সামনে নির্বাচন করতে হবে। অর্থাৎ নির্বাচন করতে হলে মানুষের মানুষের মন জয় করতে হবে। মন না জোগালে মানুষের, যদি আমরা ভিতরের পালসটা না বুঝি তাহলে তো কাজ হবে না। এই জন্য আমি সবারই বলছি কোনো রকম চাঁদাবাজি, দখলবাজি কিচ্ছু করা যাবে না। এগুলো কোনো রকম আমাদের দলে কোনো, আপনারা জানেন যে চাঁদাবাজির জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকজন বহিষ্কার এবং প্রাথমিক সদস্য পদ এগুলো হারাচ্ছে। আমাদের দল এই ব্যাপারে একদম কঠিন থেকে কঠিন অ্যাকশন নিচ্ছে। তা আমি আমার ওয়ার্ডে, আপনারা যদি একটু ঘুরেন, জরিপ করেন যে অন্য ওয়ার্ডের চিত্র বা আমার ওয়ার্ডের চিত্র একটু ব্যতিক্রম পাবেন। আমার ওয়ার্ডে আল্লাহর মতো কোনো চাঁদাবাজি কোনো রকম পাবেন না। ওয়ার্ডবাসীর জন্য একটাই মেসেজ, যদি কোনো রকম কোনো অভিযোগ বা পান, আপনারা আমার বলবেন, আমি সরাসরি সেখানে হস্তক্ষেপ করব। এবং যেখানে আমি না পারবো, প্রয়োজন আমার ঢাকা মহানগর দক্ষিণের যে ভারপ্রাপ্ত আহ্বায়ক এবং সদস্য সচিব আছে, আমি ওনাদের নিয়ে আমি ওই জায়গায় মুভ করব। কারণ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলছে যে যেই জায়গায় কোনো রকম সমস্যা দেখবেন, প্রতিরোধ 1 দিন, 2 দিন, 3 দিন করেন, 4 দিনের দিন আমরা অবশ্যই মহানগর জানবে যে এইখানে কি হচ্ছে। আমি আমার 26 নম্বর ওয়ার্ডবাসীকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।